আসসালামু আলাইকুম। দাখিল 2025 আশা করি অনেক বেশি ভালো আছো, কারণ এখন তোমরা দেখছো লার্নিং পয়েন্ট স্কুলের পর্দা, যেটা বাংলাদেশের ওয়ান অফ দি ফাস্টেস্ট গ্রোয়িং প্ল্যাটফর্ম। এবং এই লার্নিং পয়েন্ট স্কুলের যে স্ক্রিন, সেখানে আমাকে দেখতে পাচ্ছ তোমাদের জাহিদ ভাইয়াকে, ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাক্তন ছাত্র দান্নাজাত মাদ্রাসা এবং কাদরিয়া মাদ্রাসা, মোহাম্মদপুর, ঢাকা। সো এই যে আজকের যেই দাখিল 25 সিরিজের সাজেশন সিরিজের ভিডিও বা হচ্ছে সাজেশনমূলক ভিডিও, সেগুলোর আজকে যেই সাজেশনটা সেটা হচ্ছে কুরআন মাজিদের উপর সাজেশন। হ্যাঁ, এর আগে আমাদের হাদিস শরীফের উপরে এবং হচ্ছে আরও 2-4টা ক্লাসের উপরে বা সাবজেক্টের উপরে ভিডিও কিন্তু আপলোড হয়েছে, বাট এটা প্রথমে দেওয়া উচিত ছিল, বাট এটাকে আমরা প্লে লিস্টে প্রথমে সাজিয়ে দিব, নো টেনশন। সো প্রথম কথা হচ্ছে, আমাদের এই যে সাজেশন সিরিজ, এই সাজেশন সিরিজের যে সুন্দর পিডিএফটা আছে, এই যে মানবন্টন, সিলেবাস, সাজেশন, এই সুন্দর পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবা। হ্যাঁ, সো এটা কিন্তু তোমাদের জন্য প্লাস পয়েন্ট। অন্য কোনো প্রতিষ্ঠান তোমাকে এইভাবে পিডিএফ দিবে না, আমরা তোমাকে পিডিএফ দিচ্ছি। শুধু এতটুকু না, তোমরা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবা, যেটা দাখিল 25-এর জন্য করা হয়েছে, ফ্রি সাজেশন সিরিজের হোয়াটসঅ্যাপ গ্রুপ। সো এখানে তুমি জয়েন হয়ে যাবা এবং তোমার জন্য এই ভিডিও শেষ দিকে একটা অ্যানাউন্সমেন্ট আছে, ঠিক আছে, মডেল টেস্টের অ্যানাউন্সমেন্ট। সো ভিডিওর লাস্টের দিকে তুমি দেখবা। বাড়তি আর কোনো কথা না বলি, চলো আমরা মানবন্টনে চলে যাই। প্রথমেই আমরা মানবন্টনটা দেখবো, মানে কোন পরীক্ষায় কি কি আসবে, আমাকে কি কি লিখতে হবে, কয়টা লিখতে হবে। এটা যদি না বুঝি, আমাদের কিন্তু অনেক সময় অনেক নাম্বার আমরা শুধু শুধু কাটা পেয়ে যাই। কেন পেয়ে যাই? কারণ আমরা হচ্ছে প্রশ্নটা বুঝি নাই কোনটা থেকে কয়টা আনসার করতে হবে। দেখো, প্রথমে হচ্ছে 30টা নৈবিত্তিক থেকে 30টাকেই তোমাকে আনসার করতে হবে। এখানে আমরা সবাই বুঝি যে 30টা এমসিকিউ, 30টা আনসার করতে হবে, দ্যাটস ইট। চলো, এরপরে যে সৃজনশীল, এখানে 11টা থেকে 60টাকে আনসার করতে হবে, 70 নাম্বার। এখন তোমাকে যে 11টা দিবে, হোল 11টা, এখান থেকে তুমি যে কোনো 7টা আনসার করতে পারবা না। এখানেই হচ্ছে আমাদের মেইন জিনিসটা বা মেইন ফোকাসের জিনিসটা। সেটা কি? দেখো, সূরা বাকারা অংশে 4টি থেকে তোমাকে 3টার আনসার করতে হবে। অর্থাৎ এই যে সূরা বাকারা আছে না, সূরা বাকারা থেকে তোমাকে 4টা সৃজনশীল দিবে, এখান থেকে তুমি 3টা আনসার করতে পারবা, 2টাও না, 4টাও না। তোমাকে 4টা থেকে যে কোনো 3টা আনসার করতে হবে, একটা বাদ দিতে পারবা। চলো, এরপরে সূরা আলে ইমরান আছে, সূরা আলে ইমরান থেকে তোমাকে 3টা সৃজনশীল দিবে, তুমি একটাকে বাদ দিয়ে 2টা আনসার করতে পারবা। বুঝছো? তাহলে 4টা থেকে 3টা, 3টা থেকে 2টা, তাহলে এখানে 3টা আর 2টা মিলে হলো 5টা। সূরা বাকারা এবং সূরা আলে ইমরান থেকে হলো 5টা। আরও কিন্তু তোমার 2টা লাগবে। 2টা কোত্থেকে? নির্বাচিত বিষয় থেকে 2টা থেকে একটা, এখানে হলো একটা। আর তাজবিদ অংশ হচ্ছে 2টা থেকে একটা, এখানে হলো একটা। তাহলে একটা 2টা, এখানে হলো 2টা, এখানে হলো 3টা। তাহলে 1 আর 1 2, 2 আর 2 4, আর হচ্ছে 3 7। এইভাবে হচ্ছে তোমাকে 7টা সৃজনশীল আনসার করতে হবে। তুমি কিন্তু এখানে 3টা আনসার করতে পারবা না, এখানে 2টা আনসার করতে পারবা না। তোমাকে যেখানে জয়টা আনসার করতে বলছে, এতগুলাই তোমাকে আনসার করতে হবে। বুঝছো না ভাইয়া? মানবন্টনটা না বুঝার কারণে অনেকেই দেখছি এ প্লাস মিস করে। এই জিনিসটা তোমাদের করা যাবে না, কারণ তোমরা হচ্ছে এলপিএস থেকে সাজেশন নিচ্ছ, তাই না? চলো, এরপর আমরা সিলেবাসটা দেখি। সিলেবাস হচ্ছে তোমাদের একদম সহজ একটা সিলেবাস, সূরা আল বাকারা আর সূরা আলে ইমরান, শেষ। তোমাদের কোরআন পরীক্ষাগুলো সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, 2টা সূরা থেকেই হবে। হ্যাঁ, আরেকটা সংযোজন আছে, সেটা হচ্ছে তাজবিদ অংশ, আমরা পরে দেখবো সেটা। এখন চলো, আমরা দেখা শেষ, সিলেবাস দেখা শেষ, মানবন্টন দেখা শেষ, এখন আমরা সাজেশনে যাব। মাঝখানে আবারও বলে রাখি, এই সুন্দর পিডিএফটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবে, সেটাও কমেন্ট বক্সে দেওয়া আছে লিঙ্কটা। এবং এই ভিডিও শেষ দিকে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, অবভিয়াসলি তোমরা দেখবা। চলো, সূরা বাকারা থেকে রুকু 1 থেকে 5 থেকে তুমি এই যে আয়াতগুলো আছে সেগুলো পড়বে। 1 থেকে 7, 8 থেকে 10, 11 থেকে 18, 21 থেকে 29, 30 থেকে 32, 34 থেকে 39, 40 থেকে 45। দেখো, এই আয়াতগুলো তুমি অর্থ সহ পড়ে ফেলতে পারলে কি হবে? যারা হাফেজ তাদের তো নো ডাউট তারা আয়াত মুখস্থ আছে, তারা অবভিয়াসলি এখানে একটু আপগ্রেডেড থাকবে। বাট যারা অর্থ পারো না, হ্যাঁ মানে সরি, যারা হাফেজ না, মুখস্থ নাই, আয়াতগুলো মুখস্থ নাই, তারা যেটা করবে সেটা হচ্ছে অর্থ সহকারে অবশ্যই আয়ত্তে রাখবা। এগুলো রাখলে কি হবে? এই আয়াতগুলো থেকে দেখবা প্রায় সময় 2টা সৃজনশীল আসতে দেখা যায়। এই যে আয়াতগুলো আছে না, সূরা বাকারার থেকে 4টা আসে, 3টা লিখতে হয়, এখান থেকে এই প্রায় সময় 2টা সৃজনশীল আসে, প্রায় সময়। এমন না যে প্রতি বছর আসে, প্রায় সময়ই আসে। সো এখান থেকে যদি 2টা সৃজনশীল আসে, আর তুমি যদি এই আয়াতগুলো খুব ভালোভাবে পারো, খুব ভালোভাবে অর্থ সহকারে বুঝে গেছো, তোমাকে যদি কতে বলে যে এই আয়াতের অর্থ লিখো, খতে যদি বলে এই আয়াতের মর্মার্থ লিখো, হ্যাঁ, গতে যদি বলে এই আয়াত অনুসারে, বা হচ্ছে একটা দেখো এই আয়াত থেকে এই আয়াতের যে সংশ্লিষ্ট ঘটনাগুলো আছে, জিনিসগুলো আছে, এগুলো দিয়ে যদি সৃজনশীল বানায়, তুমি হতেও কিন্তু এই আয়াতগুলো তুমি দিতে পারবা, বা ওই জিনিসগুলো কিন্তু তোমার জানা আছে, তুমি আনসার করতে পারবা। বুঝছো? এই আয়াতগুলো এই জন্য তোমার বেশি গুরুত্বপূর্ণ। তাই এখান থেকে তোমাকে 2টা কমন পেতে হলে এই আয়াতগুলো অর্থ সহকারেই আয়াত্তে রাখতে হবে। 2টা যদি না আসে, প্রতি বছর 2টা আসে তা কিন্তু বলি নাই, প্রায় সময় আসে, বাট যদি একটা আসে তাহলে তো
তোমার কমন পড়বেই, তাই না? ইনশাআল্লাহ সূরা বাকারার 1 থেকে 5 রুকু হচ্ছে তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে এই আয়াতগুলোর সংশ্লিষ্ট বইয়ের মধ্যে যে ঘটনা আছে সবকিছু এগুলো তোমরা দেখবা, ঠিক আছে? চলো রুকু 6 থেকে 10-এ যাই। এখান থেকে তুমি 47 থেকে 52 আয়াত দেখবা, আর হচ্ছে 81 থেকে 82 আয়াত দেখবা। চলো এখানে 6 থেকে 10 রুকুর থেকে গত কয়েক বছরে সৃজনশীল তেমন একটা আসতে দেখা যায় নাই, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে 2টা সৃজনশীল প্রায় সময় আসতে দেখা যায়, আর রুকু 6 থেকে 10-এ তেমন একটা সৃজনশীল আসে নাই। হ্যাঁ, তারপরেও এই আয়াতগুলো তোমাকে অর্থসহ আয়ত্ত রাখতে হবে, একটা সৃজনশীল আসতে পারে এখান থেকে। হ্যাঁ, আর 81-82 বলতে পারো ভাই 81-82 কেন, এখান থেকে কি সৃজনশীল আসে কিনা দেখো। যে কোনো ধরনের ইতিবাচক এবং নেতিবাচক সৃজনশীলে ব্যবহার করা যাবে। যেমন কি ধরো আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে তারা সফল কাম হয়, আল্লাহর উপর যারা বিশ্বাস রাখে না তারা হচ্ছে কি করে ক্ষতিগ্রস্ত হয়। এই দুইটা আয়াতে এই দুইটা কথা বলা আছে। তুমি যে কোনো ধরনের কথা মানে সৃজনশীল যদি আসে আকীদাগত, তুমি কিন্তু এগুলো ব্যবহার করতে পারবা। যে ভালো কাজ আল্লাহর উপর বিশ্বাস করে সফল কাম হয়, খারাপ কাজ বা আল্লাহর উপর বিশ্বাস নাই এমন কিছু যদি বুঝায় তারাও ক্ষতিগ্রস্ত হয়। এই দুইটা আয়াত তুমি এই জন্য পারলে মুখস্থ করে ফেলবা অর্থ সহ, তাইলে তুমি ইতিবাচক নেতিবাচক যে কোনো সৃজনশীলে কিন্তু হতে এগুলো লিখতে পারবা, বুঝছো? ভালো একটা টেকনিক কিন্তু তোমাকে শেখাই দিছি। চলো এখান থেকে যদিও এমন কিছু প্রশ্ন আসে না, বাট তাও তুমি এটা পড়বা। তবে রুকু 11 থেকে 15-তে এই যে 98 থেকে 106, 122, 129 এই আয়াতগুলো থেকে প্রায় সময় একটা সৃজনশীল আসতে দেখা যায়। এই আয়াতগুলো যেই বিষয়গুলো আছে তুমি বই দেখবা, এই আয়াতে সংশ্লিষ্ট কোন কোন বিষয়গুলো বা ঘটনাগুলো আছে এগুলো থেকে একটা একটা করে সৃজনশীল আসতে দেখা যায় প্রায় সময়। সো এই আয়াতগুলো তুমি ভালোভাবে পড়বা। চলো এরপরে আমরা রুকু 16 থেকে 20-এ যাই। এই আয়াতগুলো আছে, এই আয়াতগুলো থেকে একটা সম্ভাবনা অনেক বেশি, যেহেতু পিডিএফ তুমি ডাউনলোড করবা আমি জানি। সো পিডিএফে তুমি এই আয়াতগুলো পেয়ে যাবা, এগুলো আমি আর মুখে মুখে না বলি। বিশেষ করে কেবলা পরিবর্তন ও মানুষকে বিপদ আপদ দিয়ে আল্লাহ যে পরীক্ষা করে এই বিষয়গুলো থেকে, এই যে এই আয়াতের মধ্যে এই বিষয়গুলো আছে, বিশেষ করে এই বিষয়টা থেকে তোমাকে হচ্ছে কোয়েশ্চনটা করতে পারে, ঠিক আছে? কোনটা? কেবলা পরিবর্তন আর মানুষকে যে আল্লাহ বিপদ আপদ দিয়ে হচ্ছে কি করে পরীক্ষা করেন সেই বিষয়টা থেকে। দেখো এখানেও কিন্তু তুমি ওই যে 182-81 আয়াতগুলো দিতে পারবা। যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে তারা হচ্ছে কি হয়, সফল কাম হয়। এই জিনিসটা কিন্তু তুমি এখানে আয়াত ব্যবহার করতে পারবা, বুঝছো না? যে কোনো ইতিবাচক নেতিবাচকে তুমি 181-82 ওই আয়াতগুলো ব্যবহার করতে পারবা। চলো রুকুতে যাই। রুকু 21-25-এ যদি যাই, এই আয়াতগুলো তোমরা একটু দেখবা। এখান থেকে একটা সৃজনশীলের আসার সম্ভাবনা অনেক বেশি, বিশেষ করে হজের বিধিবিধান, রোজায় সাহারি খাওয়ার সুন্নত, রোজায় হচ্ছে সহবাস করা যাবে কিনা, এবং রোগী মুসাফিরদের জন্য রোজা কাজার বিধান। হ্যাঁ, মুসাফির এবং রোগীদের জন্য কিন্তু রোজা কাজা করার একটা বিধান আছে। এই বিধানটা থেকে বেশিরভাগ সময় কোয়েশ্চনটা আসে। এছাড়াও এইখানে এই যে বিষয়গুলোর কথা বলছি ভাইয়া, এই বিষয়গুলো তুমি যদি ভালোভাবে দেখে ফেলো তাহলে তুমি কিন্তু এখান থেকেও একটা সৃজনশীল অনেক সম্ভাবনা আছে এখান থেকে আসার, ঠিক আছে? যা হোক, এখান থেকে না আসলেও এই দুইটা থেকে যে একটা সৃজনশীল আসতেছে এটা মোটামুটি আমি কনফার্ম ভাইয়া। এরপরে চলো আমরা রুকু 26 থেকে 30-এ যাই। এখান থেকে তুমি এই আয়াতগুলো পড়বা 229 থেকে 231। এখান থেকে তোমাকে যেটা আসবে সেটা হচ্ছে তালাক থেকে, যদি আসে এখান থেকে প্রায় সময়ই আসে, তালাক থেকে প্রায় সময়ই আসে। সো এখান থেকে তুমি তালাকের বিধান থেকে যে একটা সৃজনশীল আসবে সেটার সম্ভাবনা কিন্তু ভাইয়া অনেক অনেক বেশি। সো এখানে এই অধ্যায়গুলোর এই আয়াতগুলা যদি পারো মুখস্থ করবা, নতুবা অন্তত অর্থ সহকারে তুমি পড়বা। মানে হচ্ছে কি, সৃজনশীলে তুমি যদি হতে একটু আয়াত আনসার করতে পারো, আয়াত লিখতে পারো, সেটা তোমার জন্যই বেটার হয়। হ্যাঁ, যে ধরো আয়াত লিখলো না বাট সে A+ পাবে না, পাবে, বাট হচ্ছে কি কেউ হলো 7-8 পাইলো, তুমি 8-9 পাবা, তোমার জন্য অবভিয়াসলি ওটা বেটার, বুঝছো? তাহলে তুমি আয়াতগুলো সহ পড়া ট্রাই করবা। যে আয়াতগুলো ভাইয়া দিচ্ছি বিধিবিধানের যে জিনিসগুলা, ওই বিধিবিধান থেকে একটা আয়াত পারলে তুমি মুখস্থ করে যাও। যেমন সুদ পড়বা, সুদের থেকে তুমি একটা আয়াত পারলে মুখস্থ করো। তালাক পড়বা, একটা আয়াত হলেও তুমি পারলে মুখস্থ রাখো, তাহলে এটা তুমি সৃজনশীলে আনসার করতে পারবা। চলো এরপরে যদি আমরা যাই 36 থেকে 40 নাম্বার রুকুতে, তুমি এই আয়াতগুলো পড়বা 275 থেকে 77 এবং 282। এখানে তোমার যেই জিনিসগুলো দেখতে হবে সেটা হচ্ছে কি, লেনদেনের সময় হিসাব লিখে রাখার বিষয়টা থেকে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। অর্থাৎ এই যে হিসাব করার সময় মানে লেনদেনের সময় আমরা অনেক সময় হয় কি লিখি না লেখার ফলে হয় কি অনেক সময় এই যে লেনদেনের সময় যে সমস্যাগুলো হয়, তুমি বলে যে না আমি তো তোমার সাথে কোনো লেনদেন করি নাই, প্রমাণ কি? হ্যাঁ, অথবা বলতে পারে আমি তোমার থেকে 20,000 টাকা নিয়েছি, এসে বলবো আমি তো তোমার থেকে 30,000 টাকা পাই, এরকম কথা বলতে পারে। সো এই জিনিসটার জন্য আল্লাহ দেখো কত ভালোভাবে আমাদেরকে বিধান শিক্ষা দিচ্ছেন যাতে আমাদের সমাজে বিশৃঙ্খলা না হয়। এই যে বিধানটা, এখান থেকে একটা সৃজনশীল
সৃজনশীল আসতে পারে। সো এটা একটু তুমি ভালোভাবে পড়বা। আর এই যে দেখো 275 থেকে 77 যেটা, এটা 282 আসলে লেনদেনেরটা, আর 285 87 কেন দিছি, এই আয়াতগুলো তুমি নির্বাচিত বিষয় যখন সুদের কথা আলোচনা করবা, সুদের কথা আলোচনা করবা, তখন হচ্ছে তোমার এই আয়াতগুলো লাগবে, বুঝছো? এই আয়াতগুলো তুমি মুখস্থ যদি পারো তাহলে সুদের মধ্যে আনসারের মধ্যে তুমি সৃজনশীলের গুলা কিন্তু তুমি আনসার করতে পারবা, সৃজনশীলে তুমি আয়াতগুলো আনসার করতে পারবা। এই হচ্ছে আমাদের সূরা বাকারা থেকে সাজেশন। আবারও বলি, এই সুন্দর পিডিএফটা তোমরা কমেন্ট বক্সে পেয়ে যাবে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তুমি জয়েন হয়ে যাও। এরপরে চলো আমরা সূরা আলে ইমরানে চলে যাই। এখানে 1 থেকে 5 নাম্বার রুকুতে 1 থেকে 9, 10 থেকে 15, 17 থেকে 19, 31 থেকে 37 এই আয়াতগুলো তুমি পড়ে ফেলো। এই আয়াতগুলো পড়লে তোমার কি হবে, এখান থেকে তুমি আয়াতে মুতাশাবিহাত আর মুহকামাত এই দুই ধরনের আয়াত সম্পর্কে এখান থেকে একটা টপিক থেকে কোয়েশ্চেন আসে। বদর যুদ্ধের সময় আল্লাহর প্রতি তাকওয়া মুত্তাকি হওয়ার বৈশিষ্ট্য ফজিলতটা কি ছিল, মানে বদর যুদ্ধে যে আল্লাহর উপর মুসলমানরা বিশ্বাস রাখছিল, সংখ্যা কম হওয়ার ফলেও কিন্তু আল্লাহ তাদেরকে কি করে দিয়েছিল, সফল করে দিয়েছিল। অর্থাৎ আল্লাহর উপর বিশ্বাস রাখলে কি হয়, এই বিষয়টা থেকে হচ্ছে একটা সৃজনশীল আসতে পারে, অথবা আয়াত থেকে আসতে পারে। বেশিরভাগ সময় আয়াত থেকে আসে অথবা এখান থেকে আসে, ঠিক আছে? সো এই আয়াতগুলো তুমি পড়ে ফেললে এই জিনিসটা হবে। রুকু 6 থেকে 10 এখান থেকে তুমি যেটা পড়বা 55 থেকে 61, এখানে ওয়াদা ভঙ্গকারীদের পরিণাম এবং মুবাহালা থেকে একটা কোয়েশ্চেন তুমি আসতে দেখতে পারো। সো এইখান থেকে এটা পড়বা। আলে ইমরানে যদি যাই, দেখো আলে ইমরানে হচ্ছে 102 থেকে 104 এই আয়াতগুলো তুমি পড়বা। এখান থেকে পড়লে তুমি কোন কোন জিনিসগুলো পড়বা, দেখো রুকু থেকে এই যে এই রুকুগুলো থেকে আল্লাহ ভীতি ও আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা, এখানে একটু ভেঙে গেছে, সমস্যা নাই, পিডিএফ যখন পাবা ঠিক হয়ে যাবে। আল্লাহর রশিকে বা রজ্জিকে আঁকড়ে ধরা, এই জিনিসটা টপিকটা থেকে, অথবা মুসলিমদের যে শ্রেষ্ঠত্ব, সকল মানুষদের উপর মুসলিমদের যে শ্রেষ্ঠত্ব এবং মুমিনরা কখনো আল্লাহর উপর নিরাশ হয় না, এই টপিকটা, এবং উহুদ যুদ্ধের যে ঘটনা, অর্থাৎ হচ্ছে এই যে নেতার আদেশ অমান্য করা, হ্যাঁ, এই যে উহুদ যুদ্ধের ঘটনা, এই টপিকগুলো থেকে এখান থেকে একটা সৃজনশীল মোটামুটি সময় আসতে দেখা যায়। সো এই আয়াতগুলো তুমি যদি পড়ো তাহলে এখান থেকে তুমি অর্থ সহকারে যদি পড়ো পুরো ঘটনাটা পড়তে পারবা, বই থেকে সংশ্লিষ্ট ঘটনাগুলার তো আমি কথা বলছি। চলো এরপরে যদি আমি যাই, রুকুতে হচ্ছে 16 থেকে 20 সর্বশেষ যে পার্টটা, এখানে দেখো এই আয়াতগুলো তুমি যদি পড়ে ফেলো তাহলে তাকওয়া, ধৈর্য ধারণ, পরামর্শের গুরুত্ব থেকে একটা সৃজনশীল আসতে পারে। তাকওয়ার গুরুত্ব, ধৈর্য ধারণের গুরুত্ব এবং পরামর্শ করার যে গুরুত্ব, একটা কাজ পরামর্শ করলে কি হয়, সেই জিনিসটা হচ্ছে তুমি এখানে একটা সৃজনশীল হিসেবে পাইতে পারো। তো সূরা আলে ইমরান থেকে এইগুলো পড়ে ফেলবা, আর যেগুলো বাকারা বলছে সেগুলো পড়ে ফেলবা, পিডিএফ এ আছে। তো সূরা আলে ইমরান এবং বাকারা দুইটাই শেষ, আমরা এখন যাব নির্বাচিত বিষয়ে। দেখো নির্বাচিত বিষয় তোমাদের বইয়ে অনেকগুলো আছে, বাট তুমি কোনগুলা পড়বা, তুমি পড়বা মানব সৃষ্টি, জাদুর বিধান, সুদ এবং ইসলামী একমাত্র জীবন ব্যবস্থা। এই 4টা টপিক থেকে তুমি পারলে 4টা থেকে 4টা আয়াত মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার 2টা থেকে একটা সৃজনশীল লিখতে হবে না নির্বাচিত বিষয়ে। আমার যেটা মনে হচ্ছে তোমাকে সুদ অথবা জাদুর বিধান এই 2টা থেকে একটা দিতে পারে, বুঝছো? যদি নাও দেয়, তোমাকে 4টা দিছি, এই 4টা থেকেই তোমাকে একটা না একটা সৃজনশীল দিবেই, আর একটা অন্য জায়গা থেকে দিক, অথবা এমনও হইতে পারে এই 4টা থেকেই তোমাকে 2টা সৃজনশীল দিছে, বুঝছো? চলে এই নির্বাচিত বিষয়গুলো থেকে তুমি এগুলো পড়ে ফেলবা। এবং তাজবিদে তুমি ইলমে তাজবিদের গুরুত্ব থেকে, ইলমে তাজবিদের কেন গুরুত্ব, হ্যাঁ, ভুল করলে গুনাহ হয়, এই যে গুরুত্বগুলো আছে এখান থেকে তুমি, আমার মনে হয় যেটা তাজবিদ থেকে 2টা থেকে একটা আসে, একটা লিখতে হয়, তো আমার মনে হয় তুমি ইলমে তাজবিদ থেকে একটা পেয়ে যাবা। অথবা যদি মিক্স থাকে তাহলে ইলমে তাজবিদের সাথে লাহন, নুন সাকিন অথবা মদ, এই যে টপিকগুলো আছে, হ্যাঁ, এই টপিকগুলো মিলিয়ে তোমাকে একটা কোয়েশ্চেন করতে পারে, বুঝছো? যাই হোক, এই 4টা টপিক তুমি খুব ভালোভাবে পড়বা, হ্যাঁ, নুন সাকিন কয়টা, 4টা, বা নুন সাকিন কয় প্রকার, 4 প্রকার, এই টপিকগুলো একটু ভালোভাবে পড়বা। এখান থেকে হইলে তুমি কিন্তু তাজবিদ থেকে একটা সৃজনশীল খুব সহজেই পেয়ে যাবা। তাহলে তোমাকে কিন্তু ওভারঅল একটা সাজেশন আমি তোমাকে দিয়ে দিয়েছি। ভিডিওর শেষ দিকে একটা ঘোষণা দেওয়ার বা বিজ্ঞপ্তি দেওয়ার কথা ছিল, চলো সেদিকে চলে যাই। এর আগ পর্যন্ত যে সৃজনশীলের সাজেশনগুলো দিয়েছি সেগুলো তো দেখবাই। বহু নির্বাচনের জন্য তোমাকে একটা টিপস বলে রাখি, বহু নির্বাচনের জন্য তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো অবভিয়াসলি দেখবা, এবং এই যে আয়াতগুলো ছিল এই আয়াতগুলো সংশ্লিষ্ট ঘটনাগুলো এবং হচ্ছে তাহকিকগুলো যদি তুমি ভালোভাবে দেখে যেতে পারো, অর্থগুলো যদি দেখে যেতে পারো, তোমার জন্য বহু নির্বাচনে একটা ভালো প্রস্তুতি হবে। এছাড়াও আমরা তোমাদেরকে পরীক্ষার আগ দিয়ে কিছু টপিক দাগাই দিব, যে ওইখান থেকে হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য তুমি একটা ভালো প্রস্তুতি নিতে পারবা। চলো এই যে বিজ্ঞপ্তি, সেটা হচ্ছে দাখিল 25-এর মডেল টেস্ট।
এই মডেল টেস্টে সাধারণ এবং বিজ্ঞান বিভাগ দুই বিভাগই কিন্তু অংশগ্রহণ করতে পারবে। এবং এই যে পরীক্ষাটা দাখিল 25-এর মডেল টেস্ট, এটার ফি মাত্র 100 টাকা, বুঝছো, মাত্র 100 টাকা। তুমি যে 12 থেকে না 13-14টা বা হচ্ছে 15-16টা এক্সাম দিবা, সেগুলো মাত্র জাস্ট 100 টাকায় তুমি পরীক্ষা দিতে পারবা। এই পরীক্ষাগুলো শুরু হচ্ছে 17 ফেব্রুয়ারি থেকে 27 মার্চ পর্যন্ত। বলতে পারো ভাই আরেকটু আগে দিলে ভালো হইতো, কিন্তু দেখো হচ্ছে এর আগে যেই তারিখগুলো, 16 তারিখে হচ্ছে শবে বরাতের পরের দিন, 15 তারিখ হচ্ছে শবে বরাত, এর আগের দিন 14 ফেব্রুয়ারি বা হচ্ছে কিছু ইভেন্ট থাকে, যে ইভেন্টগুলোর কারণে আসলে ওইভাবে তোমাদের পড়ার সুযোগটা হবে না বা অ্যাপ্রিপিয়েট সময়টা না। আমরা চাচ্ছিলাম আর একটু আগায় দিতে, কিন্তু এই যে সামনের 3-4 দিন একটু হচ্ছে ব্যস্ত দিন যাবে মুসলমানদের জন্য। ইভেন ফেব্রুয়ারির প্রথম 2টা সপ্তাহ তোমরা একটু পড়ার সুযোগটা এমনিও দরকার আছে। জানুয়ারি ফেব্রুয়ারি আমাদের এই সাজেশনগুলো তোমরা ভালোভাবে পড়ো, দেন হচ্ছে তুমি এখানে ভর্তি হয়ে যাও। আমাদের সাজেশনগুলো যেগুলো আছে এবং দাখিলের পুরো সিলেবাস থেকে তোমাদেরকে একটা মডেল টেস্ট নেওয়া হবে, ফাইনাল একটা প্রিপারেশন তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। সো আর এই মডেল টেস্টগুলোতে ভর্তি হলে কি হবে, তোমাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে, আলাদা গ্রুপে জয়েন করে দেওয়া হবে। ওখানে তোমাকে কিছু এক্সট্রা ক্লাসও দেওয়া হবে ইনশাল্লাহ, ওগুলো ফ্রিতে পাবা। দাখিল এখানে ভর্তি হলে জাস্ট ক্লাসগুলো ফ্রিতে পাবা। হ্যাঁ, এছাড়া আরও কিছু গাইডেন্স থাকবে, যেগুলো আমরা একদম দাখিল পরীক্ষার শেষ দিন পর্যন্ত তোমাদের সাথে থাকবো ইনশাল্লাহ। সো এত কিছু পাচ্ছ জাস্ট একটা ইয়েতে ভর্তি হলে। এবং এখানে ভর্তি হলে তুমি দাখিল পরীক্ষায় যেই রেজাল্টই করো না কেন, তোমাকে কিন্তু একটা ক্রেস্ট দেওয়া হবে, বুঝছো। তোমাদের ওই ক্রেস্টের মধ্যে লেখা থাকবে তুমি দাখিল পরীক্ষায় এমন একটা রেজাল্ট করেছো, সো তোমার জন্য হচ্ছে শুভকামনা, এমন কিছু লেখা থাকবে। সো এত কিছু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ আমাদের জাস্ট একটা মডেল টেস্ট এক্সামে ভর্তি হলে। সো তোমার জন্য অনেক বেশি শুভকামনা ভাইয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায়। সাজেশনগুলো ফলো করো। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।